ওয়েদার দেখো বন্ধুরা, পুরো কুয়াশা উড়ছে আর তেমনি হাওয়া চালাচ্ছে, সুন্দর হাওয়া চালাচ্ছে। আর পুরো একদম মানে আজকে মনে হচ্ছে না যে সূর্য উঠবে, খুব অবস্থা খারাপ আমাদের এখানে। আপনাদের দেখে কীরকম অবস্থা দেখবেন, পুরো অন্ধকার, হেভি লাগছে না? এখন বাজে 9:15, তার অবস্থা দেখো, সুপুরি গাছ অবধি নড়ছে। তো নমস্কার বন্ধুরা, আমি সোমনাথ, আপনাদের বার্ডস লাভার সোমনাথ ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আজকে আপনারা সবাই ভালো সুস্থ আছেন, আপনাদের পাখিগুলো খুব ভালো আছে। এত সুন্দর ওয়েদার না, এরকম ওয়েদার আমরা চাই যে খুব ভালো লাগবে। আর বহু মানুষ ভয় পায় যে এরকম ওয়েদার হয়ে গেছে দাদা, কমেন্ট করে কী করবো, পাখি কীভাবে রাখবো, কী খাওয়াবো। সিম্পল ব্যাপার, যত ওয়েদার খারাপ হোক কোনো অসুবিধা নেই, 3-4টে কাজ করলে কোনো প্রবলেম হয় না। 1 নম্বর কাজ ফার্স্টে দেখিয়েছি, দেখে না, পাখি কোনো দিক খোলা যাবে না, ঠিক আছে? কোনো দিক পাখি কোনোভাবে খোলা যাবে না, ঠিক আছে? পুরো চাপা চুপি একদম ঢাকা ঢুকিয়ে দিয়ে থাকবে। 2 নম্বর কাজ, এবার ভেতরে গিয়ে দেখাবো। 2 নম্বর কারণ, লাল বাল্ব জ্বেলে রাখতে হবে। ওইখানে একটা জ্বালা আছে, আমার এদিকে একটা জ্বালা আছে। 100-200 ওয়াট আমার খাঁচার ভেতরে জ্বালা আছে, কারণ আমার ওপরে টিন আছে, ঠিক আছে? প্রচুর টেম্পারেচার নামে ঠান্ডা হয়। আর চারদিক দেখে না ঘেরা আছে, কিছু কিছু জায়গায় ফাঁকা রেখেছি, ওখানে জায়গায় ফাঁকা রেখেছি, ওইখানে জায়গায় ফাঁকা রেখেছি হাওয়া পাস হওয়ার জন্য, যাতে ভেতরে টেম্পারেচারটা ঠিক থাকবে। ওকে, পাখি একটু গা ফোলাবে, দেখে নাও, একটু গা ফোলাবে পাখি, কিন্তু ওইটা কোনো রকম ভয়ের কারণ নয়, এটা সবসময় মাথায় রাখবে। চনমেনও থাকবে, গাও একটু ফোলাবে, ওটা নিয়ে কোনো চাপ নেবে না। কারণ প্রমাণ দিচ্ছি, দেখো বাচ্চা, দেখে নাও, পুরো চাঙ্গা চাঙ্গা আছে তো বাচ্চা, কোনো প্রবলেম আছে? এখানেও ডিম দিয়ে দিয়েছে, এখানেও ডিম আছে, এখানেও ডিম দিয়ে দিয়েছে, এমনকি এখানেও বাচ্চা ফোটা শুরু হয়ে গেছে, এখানেও দেখো বাচ্চা, ঠিক আছে? এখানেও দেখো বাচ্চা, এই বক্সও বাচ্চা আছে, দেখো, দেখে নাও, এই বক্সও বাচ্চা আছে, ঠিক আছে? অতএব এইটা কোনো ভয়ের কারণ নেই। ওয়েদার যত ইচ্ছে খারাপ হোক কোনো অসুবিধা হবে না, আপনাদের পাখি চাঙ্গা থাকবে। শুধু আমি যেগুলো বলছি সেগুলো শুনে রাখুন। প্রথম কথা, চাপা খুলবেন না, ভেতরে লাল বাল্ব জ্বেলে দেবেন যতক্ষণ না সূর্যে আলো উঠবে। ঠান্ডা ওয়েদার, ঠান্ডা হাওয়া থাকলে খোলা যাবে না। 1 নম্বর, এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। 2 নম্বর হচ্ছে সফট ফুড দিতেই হবে, কেন বাচ্চা যেহেতু আছে, সফট ফুড আপনাকে দিতেই হবে। তার জন্য ড্রাই সফট ফুড করে দেবেন। আমি একদম শুকনো ঝুরঝুর একেবারে শুকনো করে দিয়েছি, মানে জলের পরিমাণটা এতটা কমিয়েছি, পুরো শুকনো করে দিয়েছি। এর মধ্যে ডিম দিতেই হবে, মাস্ট, ডিম আপনাকে দিতেই হবে। গাজর দেওয়া যাবে না, প্রথম কথা, শুধু ডিম দিয়ে করতে হবে। ওকে, এটা করতে হবে। ওকে, 2 নম্বর, জল গরমও দিতে পারেন, নালে টাটকা কল থেকে তুলতেও পারেন জল। আর নাম মাত্র এতে ভিটামিন দিয়ে দেবেন, নাম মাত্র এতে ভিটামিন, আর কিচ্ছু লাগবে না। পাখি আপনার চাঙ্গা থাকবে, কোনো প্রবলেম হবে না। দেখে না, এদিকে পাখি বিট করার জন্য লাফালাফি করছে, মেলটা বিট করার জন্য লাফালাফি করছে। এরকম ওয়েদার যত ঠান্ডা পড়বে না, পাখি তত বিট করার জন্য লাফালাফি করে, এটা খুব ভালো লক্ষণ। দেখে নাও, যারা খাঁচার ভেতরে তারা পুরো ফিট, যারা বাইরে ছাড়া আছে তারা হয়তো একটু গা ফোলাতে পারে, কিন্তু ওইটা নিয়ে কোনো প্রবলেম নেই। ওকে, তো এটাই হচ্ছে মেন কারণ। লাইট জ্বেলে রাখবে, ঠিক আছে? তার সাথে একটু জলে ভিটামিন দিয়ে দেবে, একটু ডিম মিশিয়ে দেবে, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। আমি যে হ্যান্ডপিট ফর্মুলাটা এবছর তৈরি করেছি সেটা মিশিয়েছি এর মধ্যে, এবং খুব সুন্দরভাবে খাচ্ছেও পাখি, পাখি কোনো প্রবলেম নেই। তো চলো, দেখা হবে আবার নেক্সট ভিডিও, নেক্সট টপিক হবো। ততক্ষণ জন্য গুড বাই, জয় হিন্দ, সব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যদি কোনো এরকম কোনো প্রবলেম হয়, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে, আমার হোয়াটসঅ্যাপে চলে আসবে। আর একটা নতুন কথা বলে দিচ্ছি, আমি একটা ফেসবুক চ্যানেল ওপেন করেছি আমার নামে, সোমনাথ যাদব। আপনারা যান, ওখানে শুধু পাখি রিলেটিভ ভিডিও হবে, সব সমস্যা সমাধান হবে ওইখানেই, ঠিক আছে? সোমনাথ যাদব আপনার ফেসবুক সার্চ করবেন, চলে আসবে, পাখির ছবি দেওয়া থাকবে, আপনি চিনতে পারবেন আমাকে, অসুবিধা নেই।